তো ফ্রেন্ডস, গুড আফটারনুন সবাইকে। 18ই ফেব্রুয়ারি পৌঁছে গেছিলাম আমরা ব্রাইডের বাড়িতে। গিয়ে দেখছি ব্রাইড এখনো স্নানই করেনি। কি আর করার, এরকমই হয়ে থাকে, তোমরা জানোই তো। ব্রাইড আমাদেরকে বলেই ছিল লেট করে আসতে, বাট তাও আমরা পৌঁছে গেছিলাম। গিয়ে আমরা হেয়ারের জিনিসগুলো রেডি করছিলাম, আর ব্রাইড তখনও স্নান সেরে আসেনি। আর পিছনে ডাব্বা ডুব্বিগুলো তোমরা একটু ইগনোর করো, কেন কি আমাদেরকে রান্নাঘরেই বলেছিল সাজাতে। ওর মা অ্যাকচুয়ালি, ব্রাইডের যে মা, সে একটু অসুস্থ, তো ওদের একটা রুম আর ওই রুমের মধ্যে ওর মা শুয়ে থাকে, তো ওখানে একটু প্রবলেমই হতো। তাই জন্য ওরা বলেছিল যে এই রুমটা সাজালে কোনো অসুবিধা হবে না। আর সত্যি কেউ ডিস্টার্ব করেনি, এমনিতেই লেট করেছে অনেক। 5:30টার সময় এসে ব্রাইড বসেছে আমার কাছে। তারপর তোমরা দেখতেই পেলে কত হলুদ নিয়ে এসে বসেছে গায়ের মধ্যে, মুখের মধ্যে। মোটামুটি ভালো করে ক্লিন করে আই মেকআপটা করে তারপরে আমি একদম স্টার্ট করলাম ভিডিওটা, কেন কি অত সময় ছিল না পুরো ভিডিও করার মতো। তোমার আই মেকআপটা যখন আমি করছিলাম, যে আমার যে অ্যাসিস্ট্যান্ট ছিল সে হচ্ছে গিয়ে হেয়ার ক্রিম্পিংটা করছিল, তাই জন্য আর আমি ভিডিওটা কাকে দিয়ে করাবো। তো যাই হোক, তোমরা দেখতে পাচ্ছ আই মেকআপ আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি বেসটা কমপ্লিট করব ফটাফট, তো তোমরা দেখতে থাকো। প্রোডাক্ট আমি মোটামুটি যতটা পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আমার অ্যাসিস্ট্যান্ট সহেলি খুব পরিমাণে আমাকে হেল্প করেছে, ও হেল্প না করলে আমি এত তাড়াতাড়ি কাজ সারতে পারতাম না। আর আমার ব্রাইডের আজকে একটাই কথা ছিল, আমার যেন মেকআপটা গ্লো করে, একটা যেন গ্লোই মেকআপ হয়, ওর এটাই চাওয়া ছিল। তো তোমরা শুনতেই পাবে। नहीं बहन पे सामने जो दिखेगा बहुत भद्दा दिखूंगा। कुछ नहीं हंसो, हंसी नहीं है मुंह में। हम तो हंसने का नहीं, एक तो कैमरा वाले तो हंसाते हैं, तो पार्लर वाले भी हंसा रहा। তো তোমরা হয়তো ভাবছো আমি এরকমভাবে কেন কথা বলছি একজন ক্লায়েন্টের সাথে। তো অ্যাকচুয়ালি আমার চেনা জানা ফ্রেন্ডই হয়, আর আমি দিদি বলি, তো সেই হিসাবেই আমি কথা বলছিলাম আর কি। আর ওর কথাবার্তাগুলো তো তোমরা শুনলেই। আসলে ও কোনো মেকআপ আর্টিস্টের কাছে ফার্স্ট টাইম সাজছে, আর যাদের মেকআপ সম্বন্ধে কোনো নলেজ থাকে না, তো তারা তো জানোই এরকমভাবেই কথা বলে। আর দিদিরও কোনো মেকআপ সম্বন্ধে কোনো নলেজ নেই সেরকম, তো তাই জন্য তার এরকম ধরনের কথাবার্তা। আমি একদম আয়নাও দেখতে দিচ্ছিলাম না ওকে, তো ও বারবার একই কথা বলছিল যে আমাকে সুন্দর লাগবে, তো তাই জন্য আমি আর ওর রিভিউও নিইনি মেকআপ কমপ্লিট করার পর। আর ও যেরকম চেয়েছিল হেয়ার স্টাইল, মেকআপ সব কিছু ও যেরকম চেয়েছিল সেরকমই করে দিয়েছিলাম। আর তারপরে আমার ওর বোনকেও সাজানোর ছিল, আমাকেও পার্টিতে যাওয়ার ছিল, তো তাই জন্য আমি ভিতরে কিছু সেরকম ক্লিপ নিতেও পারিনি, কেন কি দেখতেই পাচ্ছ ব্যাকগ্রাউন্ড তোমরা। আমি যখন পার্টিতে যাই তখন আমি ক্লিপ নিয়েছিলাম, আর পার্টিতে আমাকে দেখা মাত্রই শুরু হয়ে গেছিলো যে সবাই ভালো বলেছে, কে সাজিয়েছে সবাই জিজ্ঞেস করছিল, থ্যাংক ইউ থ্যাংক ইউ তখন বলছে। আর আমিও এটাই চাইছিলাম যে ওকে কেউ একটু তারিফ করুক, দিলে আমিও কিছু ভালো কথা শুনতে পাবো। অবশ্যই তোমরা জানো যে আমাদের মেকআপ করার পরে এইটুকুই চাওয়া থাকে যে যেন একটু তারিফ করে, যে হ্যাঁ ভালো হয়েছে, কি হয়েছে রিভিউ। তো রিভিউটা আমি আর নিতে পারিনি, মানে ওই ভিডিও ক্লিপগুলো আমি নিতে পারিনি যখন ও বলছিল। তো যাই হোক, আমিও ওর মুখ থেকে শুনে একটু শান্তি পেলাম। আর তোমরাও অবশ্যই কমেন্টে জানিও যে মেকআপটা কেমন হয়েছে, নন বেঙ্গলি লুক করেছি আজকে, তো তোমরা অবশ্যই জানিও কমেন্টে। তো আজকের মতো এখানে শেষ করছি, টাটা বাই বাই।